الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. करो तेरे नाम पे जां फिदा, न बस एक जा दो जहां फिदा। करो तेरे नाम पे जां फिदा, न बस एक जा दो जहां फिदा। नहीं दो जहां से भी जी भरा, करो क्या करो जान नहीं भी कमाल नहीं। जमाल नहीं हसनत जमीअ खिसालही। सल्लु अलैहि वालिहि। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহজাহানপুর থানা শাখার ব্যবস্থাপনায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2016 এর সম্মানিত সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহজাহানপুর থানা শাখার সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন, আজকের মাহফিলের প্রধান অতিথি আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ঢাকার ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম রতন, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জনাব খালেদ মাহমুদ ভুঁইয়া, আজকের মাহফিলের উদ্বোধক বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার সৈয়দ কুদরতুল্লাহ, আজকের মাহফিলের প্রধান আলোচক গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহেবউদ্দিন বখতিয়ার। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন আলহাজ মোহাম্মদ সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রহমত আলী, শাহ হোসেন ইকবাল, আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক বুলবুল, আরাকিন আঞ্জুমান, ওয়াহিদুল হাসান মিল্টন, কাউন্সিলর 1 নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গাউসুল আজম জামে মসজিদের নির্বাহী সভাপতি আলহাজ মোহাম্মদ শাহ আলম, সেক্রেটারি জনাব মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মোতাসের হাওলাদার, জনাব আব্দুল সালাম, মোহাম্মদ ইকবাল হোসেন জাহাঙ্গীর, তৌহিদুল হাসান টপি সহ
মঞ্চাসীন অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাহেমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যে রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আজকের এই পবিত্র মুহূর্তে, গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে দুনিয়ার অন্যান্য ব্যস্ততা রেখে কোরআনুল করিমের মাহফিলে এসে বসে কিছুক্ষণ আল্লাহর রহমত হাসিল করার তৌফিক দান করেছেন। আমরা মহব্বতের আওয়াজে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআন করিম আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ পাক আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন, আমরা আরেকবার শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ববিখ্যাত দার্শনিক, ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি 30 খণ্ড বিশিষ্ট একটা তাফসীরের কিতাব লিখেছেন। তাফসীরে কবীরের প্রথম খণ্ডে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর লিখতে গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটা হাদিস তিনি কোট করেছেন, যেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সারা পৃথিবীর মধ্যে যত জ্ঞান বিজ্ঞান রয়েছে, আল্লাহ পাক সমস্ত জ্ঞান বিজ্ঞান 30 পারা কালামে মজিদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আর সেই 30 পারা কালামে মজিদের মধ্যে যত প্রকারের জ্ঞান বিজ্ঞান রয়েছে, মহান রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছেন। সূরা ফাতিহার ভিতরে যত জ্ঞান বিজ্ঞান রয়েছে, মহান রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে দিয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আলী যদি এই বিসমিল্লাহ শরীফের তাফসীর লেখা শুরু করি, আমার পাণ্ডুলিপি এত বড় হবে, একটা দুইটা নয় 70টা ওটের বোঝা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি প্রশ্ন করা হয়, আলী আপনি কোন কলেজে লেখাপড়া করেছেন, এত লম্বা লিখতে পারেন? কোন মাদ্রাসা, কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন? মাওলা আলী শের খোদা নিঃসন্দেহে এই জবাব ওনার পক্ষ থেকে আসবে, দুনিয়ার কোন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ি নাই, আমার নবী তো আমাকে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এলেমের শহর আর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বারাকাত পরওয়ানে শামে রিসালাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলি চমৎকার বলেছেন, লা ওয়া রাব্বিল अर्श जिसको जो मिला उनसे ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे बटती है कौन नेमत रसूल की बटती है कौन नेमत रसूल की वाला आले सय्यदिना। মুহতারাম হাজিরিন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন,
যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আমি মোবারকবাদ জানাচ্ছি আপনাদের। যারা সুশৃঙ্খল ভাবে অত্যন্ত আদবের সাথে, মোহাব্বতের সাথে মহাগ্রন্থ কোরআনুল করিমের কথা শোনার জন্য বসে আছেন, আল্লাহ পাক আপনাদের এই মোহাব্বত কবুল করুন, আমিন। কিয়ামতের কঠিন ময়দানে যেন আমাদের আজকের মাহফিল নাজাতের ওসিলা হয়ে যায়, আমরা সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, তেলাওয়াত হয়েছে, কারি সাহেবের মুখে আপনারা তেলাওয়াত শুনেছেন সূরা, আমরা কোন সূরা শুনেছি? সূরা কাউসার। এটা কি বেশি লম্বা সূরা না ছোট সূরা? তার মানে আয়তনের দিক দিয়ে ছোট হলে কি হবে, এটার মর্যাদা অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা আমরা প্রথমে অনুবাদ শুনব। আল্লাহ পাক ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি দান করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার বদনাম করে, আপনার দোষ ত্রুটি তালাশ করে, আপনার তিরস্কার করে, তারা লেজ কাটা। এই হলো অনুবাদ। সূরা কাউসার 108 নম্বর সূরা। এখানে আয়াত রয়েছে 3টা, শব্দ রয়েছে 10টা এবং অক্ষর রয়েছে 42টা। এই সূরা মক্কা শরীফে নাজিল হয়েছে না মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে, বাদাল হিজরত হয়েছে না কাবলাল হিজরত হয়েছে? অর্থাৎ এটা কি মক্কি সূরা না মাদানী সূরা, এই নিয়ে কিছুটা ইখতিলাফ দেখা যায়। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল পাকের একান্ত সচিব, একান্ত খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের দুইজনের মতে এই সূরা কাউসারটা হচ্ছে মাদানী সূরা। আর বাকি সাহাবায়ে কেরামের অনেকে বলেছেন এটা মক্কি সূরা। মাদানী কাকে বলা হয় এবং মক্কি কাকে বলা হয়, সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার আগে যে সমস্ত সূরা নাজিল হয়েছিল সেগুলোকে বলা হয় মক্কি। রাসূল পাকের মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার পর যে সমস্ত সূরা নাজিল হয় সেগুলোকে বলা হয় মাদানী সূরা। সেটা মদিনাতুল মুনাওয়ারায় হোক অথবা মক্কাতুল মুকাররমায় হোক, যদি হিজরতের পর হয় সেগুলা মাদানী সূরা। এবার আসুন, এই সূরা কেন নাজিল হয়েছে? কোরআনে পাকের যত সূরা, সকল সূরা নাজিলের একটা প্রেক্ষাপট, এক একটা প্রেক্ষাপট ছিল। আবার লম্বা লম্বা সূরা যেমন সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার অনেক শানে নজুল আছে, ভিন্ন ভিন্ন আয়াতের ভিন্ন ভিন্ন শানে নজুল, প্রেক্ষাপট। এই সূরার প্রেক্ষাপটটা সংক্ষিপ্ত আলোচনা করব। আমার নবীর 3 জন আওলাদ ছিল, সন্তান, কাসেম, তৈয়ব, আব্দুল্লাহ। কাসেম তৈয়ব তাহের, কাসেম তৈয়ব ইব্রাহিম, নামের ভিতরে একটা ইখতিলাফ দেখা যায়। তো আমার নবীর এই 3 সন্তান একজন একজন করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন। সর্বশেষ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের কনিষ্ঠ পুত্র, উনি বয়সের দিকে আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের প্রায় সমসাময়িক ছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন একজন নিজের শাহজাদা, আরেকজন নিজের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে কোলে নিয়ে আদর করছিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার প্যারা নবী দুই সন্তানকে আদর করছেন, তুমি গিয়ে বলো আমার নবীর কাছে দুইজন থাকতে পারবে না, একজন আমার নবীর কাছে থাকবে, আরেকজন আমি আল্লাহর কাছে নিয়ে আসতে হবে। জিব্রাইল, তুমি গিয়ে একটু বলো আমার নবীকে, আমার নবী কাকে রাখবেন, কাকে আমার কাছে দিয়ে দেবেন। দেখুন কত বড় পরীক্ষা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে আমার প্যারা রাসূলের দরবারে চলে আসলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইজন সন্তান, নুরানী সন্তান, একজন ইমাম হুসাইন, আরেকজন ইব্রাহিম, এই দুই সন্তানকে আপনি আদর করছিলেন। মহান রব্বুল আলামিন লামকানের খোদা গভীরভাবে লক্ষ্য করেছেন এই দুই সন্তানের আদর। মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিলেন আপনার কাছে একটা প্রস্তাব দেওয়ার জন্য। এই দুই সন্তান আপনার কাছে একত্রে থাকতে পারবে না, একজনকে আল্লাহর কাছে দিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে রাখবেন, কাকে দিয়ে দেবেন, সেই সিদ্ধান্ত আপনাকে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমার নবী চিন্তা করলেন কি করা যায়। আল্লাহ রব্বুল আলামিন যদি বলেন এখানে অবশ্যই অবশ্যই দিতে হবে, আমার নবী চিন্তা করলেন কাকে রাখবো, কাকে দেব। এই দুইটা সন্তান, দুইজনকে আমি সমান আদর করি, মহব্বত করি, ভালোবাসি। আমার একমাত্র সন্তান ইব্রাহিমকে যদি আমি রাখি, তাহলে হুসাইনকে দিয়ে দিতে হবে। আর যদি হুসাইনকে রেখে দেই, ইব্রাহিমকে দিয়ে দিতে হবে। এবার নবীজি হিসাব করা শুরু করলেন, কাকে রাখলে কষ্ট কত বেশি কম হবে। আমার নবী বললেন, জিবরাইল, আমি যদি আমার একমাত্র পুত্র ইব্রাহিমকে যদি আমার কাছে রেখে দেই, হুসাইনকে আল্লাহর কাছে দিয়ে দেব। হুসাইন যদি চলে যায়, আমি রাসূল তো কষ্ট পাবো, শুধু তাই না, আমার আলীর অন্তর ভেঙে যাবে, আমার কলিজার টুকরা ফাতেমার অন্তর চুরমার হয়ে যাবে, তিনজন কষ্ট পাবে। তার সাথে আমি রাসূল রাজি হয়ে গেলাম। আমার আগের দুই সন্তান চলে গেল আল্লাহর দরবারে, তৃতীয় সন্তানটাও আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম। তারপর আমি হুসাইনকে দিতে পারব না, কারণ আমি রাসূল আমার ফাতেমার কান্না সহ্য করতে পারবো না। আমি রাসূল নিজে কষ্ট স্বীকার করে নেব, আমি আমার ফাতেমার কষ্ট সহ্য করতে পারবো না। এর কয়েকদিন পর নবীজির শাহজাদা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একে একে সন্তান যখন চলে গেলেন, এবার মক্কার কাফেররা, মুনাফিকরা, তারা হাসি ঠাট্টা শুরু করলো। নাউযুবিল্লাহ, ওরা বলা বলি শুরু করলো, দেখো মুহাম্মদ একেবারে নির্বংশ হয়ে গেছে। আরো চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ওরা বলল যে মুহাম্মদের কোনো বংশ নাই, আর মুহাম্মদের সন্তান সব চলে গেল, নির্বংশ, লেজ কাটা হয়ে গেছে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা সহ্য করেন নাই। আমার নবীকে লেজ কাটা বলছে তারা, আমার নবীকে নির্বংশ কেন বলল? আল্লাহ পাক কোরআনে পাকের এই সূরাখানা নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কষ্ট পাবেন না। ওরা যতই বলুক, আমি আল্লাহ আপনাকে পুরস্কার দিচ্ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি শুকরিয়ার্থে আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং আপনি আল্লাহর জন্য কোরবানি করতে থাকুন। নিশ্চয় যারা আপনার দুষ্টুটি তালাশ করে, আপনার ব্যাপারে কটু মন্তব্য করে, আমি আল্লাহ তারাই ধ্বংস হবে। এটা কার কথা? এই আয়াত, এটা হলো না আয়াত নাজিলের, সূরা নাজিলের শানে নজুল, নাজিলের প্রেক্ষাপট। এবার আসুন শব্দের ব্যাখ্যা। ইন্না আ'তাইনাকা, নিশ্চয় আমি আপনাকে দান করেছি। কি দান করেছি? কাউসার দান করেছি। কাউসারের অর্থ কি? বড় বড় তাফসীরের কিতাব যদি দেখা হয়, কাউসারের অনেক ব্যাখ্যা এসেছে বিভিন্ন সনদে হাদিসের মাধ্যমে। কাউসারের অনেক অর্থের মধ্যে বড় বড় অর্থ হলো, প্রসিদ্ধ অর্থ হচ্ছে 26টা।
সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি 26টা অর্থের ব্যাখ্যার দিকে আজকে যাওয়া সম্ভব হবে না। আমি অতি সংক্ষেপে কাউসার শব্দের 10টা অর্থ আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো 1 নম্বর হলো কাউসার এর অর্থ কি। সাহাবা ইকরাম আমার নবীর কাছে যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ মা মানাল কাউসার, আল্লাহ পাক আপনাকে যে কাউসার দান করেছেন সেই কাউসার মানে কি, কাউসার কি জিনিস। আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিচ্ছেন, কাউসার হচ্ছে বেহেশতের একটা ঝর্ণার নাম। কাউসার হচ্ছে বেহেশতের একটা কূপের নাম। বিভিন্ন রাওয়ায়াত এসেছে চতুর্ভুজ বিশিষ্ট, চতুর্কোণ বিশিষ্ট, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। এই কূপের চতুর্দিকে স্বর্ণ রূপা দ্বারা সজ্জিত। ওই কূপের পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। একবার যদি কেউ পান করে 50,000 বছর পর্যন্ত সে আর কোনোদিন পিপাসার্ত হবে না। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে একবার পান করে কি আমরা 50,000 বছর বসে থাকবো? আমাদের এতটুকু তৃপ্তি এসে যাবে? হুজুর বললেন, মুস্কি হেসে বললেন, না, যদিও পিপাসা লাগবে না, কিন্তু যতবার তুমি পান করো ততই তোমার কাছে নতুন নতুন হয়ে স্বাদ পাবে, তুমি নতুন নতুন তুমি মজা সেখান থেকে পাবে। যতবার তুমি পান করবে তত বেশি মজা লাগবে। সুবহানাল্লাহ। এই হলো কাউসার। আমার নবীর সাহাবী একান্ত খাদেম, যিনি 1 বছর 2 বছর নয় 10 বছর আমার নবীর খেদমত করেছেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের কাছে দরখাস্ত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে যখন সবাই বিপদের মধ্যে পড়বে, ইয়া রাসূলুল্লাহ সবাই আনাপসি আনাপসি করবে, কেউ কাউকে সাহায্য করবে না, সেদিন আমি আনাস আপনি রাসূলুল্লাহর সুপারিশ কামনা করি। আসআলু মিনকা শাফাআতা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শাফাআত চাই, আপনি কি আমাকে শাফাআত করবেন, সুপারিশ করবেন? হুজুর বললেন, ইন্নী ফাইলুন, আনাস অবশ্যই অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোটি কোটি মানুষ থাকবে, আমি আপনাকে কোথায় তালাশ করে পাবো? ওয়াইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় তালাশ করব? আমার নবী বলেন, তুমি আমাকে তালাশ করবে হাউজে কাউসারের পারে। আমি রাসূল সেদিন হাউজে কাউসারের পাশে বসে থাকব। প্রচন্ড গরমের কারণে আমার উম্মতের জিহ্বা যখন বের হয়ে যাবে, 12 সূর্যের তাপ পড়বে, প্রচন্ড গরম কষ্টের মধ্যে, সেখানে আমি রাসূল হাউজে কাউসারের পাশে বসে থাকব। আমার উম্মতরা আসবে আর আমি তাদেরকে হাউজে কাউসারের শরাব পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জাগবে যাবে বখে আমার, অপার তৃষা সত সাহারা, জাগবে যাবে বখে আমার, অপার তৃষা সত সাহারার, জানি ধরবে তোর কণ্ঠে কাউসারের নবী দুঃখের দোর, নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত দিয়ে পড়ুন, দুঃখের দোর নবী কমলিওয়ালা, নবী কম। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি,
মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি তোয় নেবে তোমার শাফাতে তোর। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানিয়া আমায় তোলে নেবে তোমার শাফাতের তরি। তোমার বেঘুম নয়ন জানি করবে নেগাহবান, জানি রবে ধূসর দেবার তোমার খিরানা নবাই, জানি ধরবে তুলে কণ্ঠ আমার কৌসরের পেয়ালা নবে কমলি দুঃখের দিনের বরাদর নবে কমলিওয়ালা নবে কমলি। আমার নবী বলেন, আমাকে হাউজে কাউসারে পেয়ে যাবে, আমি আমার উম্মতকে কাউসারের পানি পান করানোর জন্য বসে থাকব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারে যদি আপনাকে না পাই কোথায় তালাশ করব? আমার নবী বলেন, হাউজে কাউসারে যদি না পাও তাহলে একটা ঠিকানা আমার আছে, সেই ঠিকানার নাম হলো মিজান, যেখানে আমার উম্মতের নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব ওজন দেওয়া হবে। আমি রাসূল সেদিন আমার উম্মতকে বাঁচানোর জন্য একবার হাউজে কাউসারে, আরেকবার মিজানের গোড়ায়, আরেকবার পুলসরাতের গোড়ায়, আমি একবার এখানে একবার সেখানে, আমি রাসূল দৌড়াদৌড়ি করতে থাকব। চিৎকার করে সুবহানাল্লাহ। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুই জাহানের বাদশা কামলিওয়ালা নবী, সেই নবী এত কষ্ট করবেন কাদের জন্য? জোরে বলেন না কাদের জন্য? আমাদের জন্য। যে রাসূল দুনিয়াতে এসে সিজদায় পড়েছিলেন, রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন। শুধু তাই না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যেদিন পর্দা করেছিলেন, রওজা পাকের মধ্যে যখন আল্লাহ শোয়া দিয়েছিলাম, আমার কেমন জানি মনে হচ্ছে আমার নবীর দুইটা ঠোঁট মোবারক নড়াচড়া করছে। আমি আবু বকর কানটা লাগিয়ে দিলাম, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি সেখানে লাগে রওজা পাকে শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি আল্লাহর কাছে কান্না করছেন। যে নবী উম্মতের দরদি, সারা জীবন কষ্ট করলেন আমাদের জন্য, আমরা সেই নবীকে স্মরণ করা দরকার আছে কি নাই? নবীর সম্মান বর্ণনা করে আসলে আমরা কি শেষ করতে পারবো? আমাদের কি সেই যোগ্যতা আছে? আর আমরা যা করব এটা যে পারফেক্ট হবে সেটাও আমরা দাবি করতে পারবো? কারণ আমার নবীর শান আমি আপনি কি বর্ণনা করব? আমার নবীর শান তো বর্ণনা করে দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ কোথায় আপনার শান বর্ণনা করবে? আমি আল্লাহ আপনার জিকির বুলন্দ করে দিয়েছি। আই রাজা খুদে সাবে কুরআন দা হে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বারকাত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রাজা আপনার কি প্রশংসা করব? আপনার প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আল্লাহ। আই রাজা খুদে সাবে কুরআন দা হে तुझसे कबे मुमकिन प्यार मिदहत रसूल के अल्लाह से
وعلى آل مولانا। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারে যদি আপনাকে না পাই তাহলে মিজানে তালাশ করব। মিজানে যদি না পাই, আমার নবী বলেন, মিজানে যদি না পাও, আমার আরেকটা ঠিকানা আছে, সেটার নাম পলসেরাত। 30,000 বছরের রাস্তা। আহাদ্দু মিনাস সাইফে, তরবারির চাইতে ধারালো, চুলের চাইতে চিকন। 30,000 বছরের রাস্তা অতিক্রম করে জাহান্নামের দাউ দাউ করে আগুন লেলিহান শিকার উপর দিয়ে জান্নাতে যেতে হবে। আমার উম্মত যখন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আমি রাসূল সেখানে বসে রব্বি সাল্লিম বলবো। আমার এক একটা সাল্লামের বদৌলতে আল্লাহ পাক আমার হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে বিদ্যুতের গতিতে পার করে দেবেন। এটার নাম কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, 1 নাম্বার। 2 নাম্বার হলো, এটা মুফাসসিরিন ইকরাম, তাফসীরে কবির, তাফসীরে কুরতুবী, বড় বড় তাফসীরের কিতাবের মধ্যে এগুলো এসেছে। 2 নাম্বার হলো কাউসারের মানা, অর্থ কি? আল ইলমু। আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ইলমের খজিনা বানিয়ে দিয়েছি। এই জন্য এই পৃথিবীর মধ্যে আমার রাসূলের কোন উস্তাদ আছে? আমার নবী কোন স্কুলে লেখাপড়া, কোন মাদ্রাসায়, কোন বিশ্ববিদ্যালয়ে? এই জন্য অনেকে না বুঝে বলে নবী অশিক্ষিত ছিলেন, মূর্খ ছিলেন, লেখাপড়া জানতেন না। জোরে সোরে বলেন আল্লাহ। এই ধরনের বলা যাবে? বলে এই জন্য নবীকে উম্মি বলা হয়। আসলে উম্মি শব্দের অর্থ এটা না। উম্মি শব্দ এসেছে উম্মুন থেকে। উম্মি শব্দ এসেছে কোত্থেকে? উম্মুন। আর উম্মুন শব্দের অর্থ হলো মা। মাকে, মা মানে কি? 5টা সন্তানের মূলকে। সন্তান কার মাধ্যমে এসেছে? মায়ের মাধ্যমে এসেছে। আর উম্মুন মানে হচ্ছে মূল। উম্মুন মানে কি? মূল। যে আমার নবী মূল কেন? এই সৃষ্টি যখন কিচ্ছু ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতু কানজান মাখফিয়া, আমি তো গোপন ছিলাম, একেবারে রত্ন ভান্ডারে লুকায়িত ছিলাম, আমাকে কেউ জানতো না, চিনতো না। ফাআহবাবতু আন উরাফা, একটা সময় হলো আমি আল্লাহ নিজেকে প্রকাশ করার ইচ্ছে করলাম। ফাখালাকতু, এরপর আমি আমার রাসূলের নূর মুবারক সৃষ্টি করলাম। আমার নবীর নূরকে সৃষ্টি করে আমি সেটার নাম দিলাম মুহাম্মদ। কুনি হাবিবি মুহাম্মাদান, আমার নবীর নূর সৃষ্টি করে মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে এই হাদিস খানা এসেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেছিলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান। আপনি আমাকে একটু বলুন, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করেছিলেন? আমার নবী বলেন, ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নবিয়িকা। হে জাবের, আল্লাহ পাক সবকিছু সৃষ্টির পূর্বে সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এবং সেই নূর থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত সবকিছু সৃষ্টি হয়েছে। জোরে সোরে বলেন সুবহান। সুতরাং বোঝা গেল আমার রাসূল পাকের নূরটা হচ্ছে সৃষ্টির মূল। এই জন্য উম্মি বলা হয়। উম্মি মানে অশিক্ষিত নয়, উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে হচ্ছে আসল, উম্মি মানে হচ্ছে মূল। দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই তাই বলে কি লেখাপড়া জানতেন না? দুনিয়ার কারো কাছে পড়ার দরকার নাই, যদি পড়তেন তাহলে তো উস্তাদের সম্মান ছাত্রের উপর কম না বেশি? তো আমার নবীর উপর সম্মান আরেকজন হবে, এটা কেমনে হয়? আমার রাসূল তো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। রাসূল পাকের একমাত্র উস্তাদ ছিলেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার নবীর একমাত্র উস্তাদ লা ইলাহা ইল্লাল্লাহ। তাই লেখাপড়া যদি না জানতেন, কোরআনের এতগুলো আয়াতের তাফসীর কেমনে করলেন? লক্ষ লক্ষ হাদিস বয়ান করলেন। একটা মজার গল্প বলবো। আবু জেহেল সবসময় তার অভ্যাস ছিল আমার রাসূলকে ডিস্টার্ব করা, ঠিক কিনা? শুধু শুধু ডিস্টার্ব করতো। একদিন এসে বলে, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতের মুঠোর মধ্যে কি আছে বলো তো দেখি। আমার নবী বললেন, আবু জাহেল, তোমার হাতের মুঠোতে আছে কি আমি কেন বলবো? তোমার সেই হাতের মুঠোতে যেগুলো আছে ওদেরকে জিজ্ঞেস করো আমার পরিচয় কি। হাতের মুঠোতে কি ছিল? কঙ্কর, কয়েকটা পাথর। সেই পাথর স্পষ্ট কলমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের হাতের ভিতরে কঙ্কর, আমার রাসূলের কলমা পড়ে। বলে মুহাম্মদ তো বড় জাদুকর। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। যেভাবে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ফেরাউন এবং ফেরাউনের দোসররা বলেছিল জাদুকর, দুনিয়ার জাদুঘরদের জাদুগিরি যেখানে শেষ, নবীদের নবুয়ত তার অনেক পরে শুরু। আরেকদিন অনেক কষ্ট করে একটা কঠিন প্রশ্ন জোগাড় করলো। বলে, মুহাম্মদ বলো দেখি, কোন কোন প্রাণী ডিম পারে, কোন কোন প্রাণী বাচ্চা দেয়? চিন্তা করে দেখেন প্রশ্ন কিভাবে খুঁজে নিয়ে আসছে। হুজুর বললেন, একটা একটা বলতে গেলে তো অনেক সময় যাবে, আমি তোমাকে একটা সূত্র শিখিয়ে দেই। যে সমস্ত প্রাণীর কান বাহিরে ধরা যায়, দেখা যায়, সেগুলো ডিম পারে না, সরাসরি বাচ্চা দেয়। আর যে সমস্ত প্রাণীর কান চামড়ার সাথে লাগানো, দেখা যায় না, ধরা যায় না, সেগুলা সরাসরি বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না, প্রথমে ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয়। আবু জাহেল বলে, কিরে বাবা, এই জেনেটিক সায়েন্স, এখন এই জেনেটিক সায়েন্স নিয়ে যারা গবেষণা করেন, জীববিজ্ঞান, মানুষের জীববৈচিত্র্য নিয়ে বর্তমান যারা গবেষণা করছেন, ওনাদেরকে প্রশ্ন করা হলে বাংলাদেশ সরকারের বাজেট তো ফেল হয়ে যেত। আমাদেরকে একটা বিরাট কমিটি করে দেন, আমরা কানাডা যাব, আমেরিকা যাব, বিভিন্ন দেশে ঘুরবো, গবেষণা করব, কনফারেন্স করব, সেমিনার করব, তারপর আমরা বলবো টিকটিকি ডিম পারে নাকি বাচ্চা দেয়। কিন্তু আমার নবীজি 1 মিনিটের মধ্যে জবাব দিয়ে দিলেন, আবু জাহেল, আমি তোমাকে একটা সূত্র শিখিয়ে দেব, ওই সূত্রটা তুমি মিলিয়ে দেখো, কোন কোন প্রাণীর কান বাহিরে সেগুলো বাচ্চা দেয়, কোন কোন প্রাণীর কান চামড়ার সাথে লাগানো সেগুলো ডিম পারে। পরে কথা তো ঠিক আছে যে মুরগির কান লাগানো ডিম পারে, কবুতরের কান দেখা যায় না ডিম পারে, সাপের কান চামড়ার সাথে লাগানো এই জন্য ডিম পারে, মানুষের কান বাহিরে এই জন্য ডিম পারতে পারে না, বাচ্চা দেয়। ঘোড়ার কান বাহিরে, ঘোড়ার ডিম বললেও কি হবে, কান যেহেতু বাহিরে এই জন্য ডিম পারতে পারে না, বাচ্চা দেয়। কোন কলেজে পড়েছিলেন? কোন মাদ্রাসায় পড়েছিলেন? কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন? উতিতু খাজাইনাস সামাওয়াত ওয়াল আরদ। আমার নবী বলেন, আল্লাহ পাক আসমান এবং জমিনের খাজিনা আল্লাহ পাক আমি রাসূলকে দান করেছেন। কিতাবে সিহাসিত্তার কিতাবুল ইলমের মধ্যে এসেছে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। দেওয়ার মালিক কে? জোরে বলেন, মালিক কে? আল্লাহ। কিন্তু বন্টন হয় আমার নবীর দরবার থেকে। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবী হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয় আমি হলাম বন্টনকারী, আর দান করেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে ইলম দিয়েছেন। কতটুকু ইলম দিয়েছেন সেটা পরিমাপ করার ক্ষমতা কি পৃথিবীর কোন মানুষের আছে? সূরা নিসা 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا। وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ইলম দান করেছেন যে সমস্ত ইলম আপনি জানতেন না, আল্লাহ পাক আপনাকে সকল কিছু জানিয়ে দিয়েছেন। এটা মহান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা অনুগ্রহ। আল্লাহ বলেছেন সব জানিয়ে দিয়েছি। এখন আমি আপনি যদি বলি যে এতটুকু জানেন, অতটুকু জানেন না, এটা কি হবে? সূরা জিন 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু পরিষ্কার করলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। অদৃশ্যের সংবাদের একমাত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি এই অদৃশ্য সংবাদ ইলম কাউকে দান করি না, ইল্লা মানির তাদামির রাসূল, কিন্তু রাসূলের মধ্যে আমি যাকে পছন্দ করি তাকে দান করি। সুবহান। তা আল্লাহ বলেন, আমি কাউকে দান করি না, কিন্তু আমার নবীকে যাকে আমি পছন্দ করি তাকে দান করি। এখন পছন্দের তালিকা যদি আমরা বের করি, 1 নম্বরে কে থাকবে? আমরা থাকবো না, আমার নবী থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই। 18,000 মাখলুকাত আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করে
ওয়া আনা আতলুবু রিদাআকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহর সন্তুষ্টি কামনা করি। खुदा की रजा चाहते हैं दो आलम। আলা হযরতের কালাম হয়তো কোরআনের সাথে মিলবে অথবা হাদিসে পাকের সাথে মিলবে। জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বত করে। खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा की रजा चाहते चाहते हैं बयान। अरे खुदा चाहता है, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद। अल्लाह से वाला आले। ইয়ামানের বাদশা ছিল কে? ইয়ামানের বাদশা হাবিব ইবনে মালিক। আবু জাহেল চিঠি লিখছিল আর কি। তো এসে বলে আমার নবীর সাথে বাহাস করবে, মোনাজারা করবে। আবু জাহেল বলে আমাদের বাপদাদার ধর্ম সব শেষ করে দিচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ইয়ামানের বাদশাকে নিয়ে আসলো দাওয়াত দিয়ে। ইয়ামানের বাদশার সাথে কথাবার্তা চলছে। আমার নবী এমন মুজিজা দেখিয়ে দিলেন, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে আমার পেয়ারা নবীর আঙ্গুলের ইশারায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশা দেখলো। হুজুর বললেন আমার নবুয়তের দলিল আর দেখা লাগবে? বলে না, তা তো লাগবে না। বলে যদি না লাগে তাহলে আপনাকে আমি ঈমানের দাওয়াত দিচ্ছি, আপনি মুসলমান হয়ে যান। উনি বললেন আমি মুসলমান হব, তবে আমার একটা প্রশ্ন আছে। কি? আপনি বলতে পারবেন এই মুহূর্তে আমার মনের ভিতরে কি আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমাকে বললে আমি কি পারবো? আপনাদেরকে বললে আপনারা পারবেন আমার মনের ভিতরে কি আছে? পারবো না। কিন্তু আল্লাহ যাদেরকে সেই এলেম দান করেছেন তারা পারেন কি পারেন না? উপমহাদেশের আধ্যাত্মিক সম্রাট খাজায়ে খাজাগান আতায়ে রসুল গরিব নওয়াজ মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহি যখন ভারতবর্ষের মধ্যে ইসলাম প্রচার করার জন্য আসলেন, পৃথ্বীরাজের সৈনিকরা অনেক কষ্ট দেয় নাই? অনেক কষ্ট দিয়েছে। পৃথ্বীরাজের এক সৈনিক তার রাজাকে খুশি করার জন্য খাজা গরিব নওয়াজকে শহীদ করার জন্য এসেছিল। যুবক বসে আছে, সবাই একজন একজন করে বিদায় নিচ্ছে। খাজা গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা সবাই আসছে আর যাচ্ছে, সবাই বিদায় নিয়ে যাচ্ছে, তুমি বসে আছো কেন? তুমি কি জন্য এসেছো? বলে হুজুর আমি আপনার কাছে দোয়ার জন্য এসেছি। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি দোয়ার জন্য এসেছো নাকি আর কি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো? আমি কিন্তু ভালোভাবেই জানি তুমি যদি শুধু দোয়ার জন্য আসো তাহলে তোমার কোমরের ভিতরে ছুরি কেন লুকিয়ে রেখেছো? তোমার কোমরের ভিতরে ছুরি কেন? যুবক থরথর করে কাঁপতে লাগলো, প্যারালাইজড হয়ে গেল, কান্নাকাটি শুরু করলো। হুজুর আপনার আমার বেয়াদবি হয়েছে, আমি আর কোনোদিন করব না। পৃথ্বীরাজের সামান্য পুরস্কার লাভের লোভে আমি আপনার সাথে হত্যা করার জন্য এসেছিলাম। আমি বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি আপনি সত্যিকার আল্লাহর ওলি। আমাকে মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহর ওলিদের অন্তর বিশাল মহাসমুদ্রের মতো। খাজা গরিব নওয়াজ সাথে সাথে ক্ষমা করে দিলেন, দোয়া করে দিলেন, ওই যুবক সুস্থ হয়ে গেল। যেখানে আল্লাহর ওলিরাও অনেক সময় মানুষের মনের খবর জানেন। এই ক্ষমতাটা দিয়েছেন কে? এটা হলো কারামত। মূলত ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা যখন এরকম কিছু দেখান সেটা মূলত আল্লাহর দেওয়া ক্ষমতা। কার দেওয়া ক্ষমতা? তো আল্লাহর দেওয়া ক্ষমতা মানলে কোনো সমস্যা নাই, নিজস্ব ক্ষমতা বললেই সমস্যা। সবকিছুর মালিক কিন্তু আল্লাহ। বান্দাদেরকে যত নিয়ামত দিয়েছেন সেগুলো দিয়েছেন কে? একটা হলো জাতি আর একটা আতাই। একটা জাতি আর একটা কি? আতাই। তাহলে কোন আর ঝামেলা বিতর্ক থাকে না। আমার নবী বললেন
ইয়ামানের বাদশা, আপনার মনের ভিতরে কি আছে? আমি রাসূল বলতে পারবো। আমি দেখতে পাচ্ছি আমার নবুয়তের নজর দিয়ে আপনার মনের ভিতরে একটা ভীষণ যন্ত্রণা, কষ্ট কাজ করছে। আমি দেখতে পাচ্ছি আপনার মনটা এখানে নাই, আপনার মনটা চলে গেছে সুদূর ইয়ামানে, আপনার বাড়িতে। আপনার কন্যা সন্তান অসুস্থ না? বলে হ্যাঁ অসুস্থ। আমার নবী বলেন, আমি দেখতে পাচ্ছি আপনার কন্যা সন্তান চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না। বলে আপনি কিভাবে বললেন? আপনি তো কোনোদিন আমাদের বাড়িতে যান নাই। আমার নবী বলেন, আমি জানি বলেই তো নবী। হুজুর বললেন, আমি রাহমাতুল্লাহ আলামিন, আমার সান্নিধ্যে যখন আপনি এসে গেলেন, যান আপনাকে একটা পুরস্কার দিয়ে দিলাম। আমি রাসূল আল্লাহর কাছে দোয়া করে দিলাম। আমি রাসূল দোয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন। আমি রাসূল এখান থেকে নবুয়তের নজরে দেখতে পাচ্ছি মহান রব্বুল আলামিন আপনার কন্যা সন্তানকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। আপনি এখনো বাড়িতে যান নাই, আপনি তাড়াতাড়ি বাড়িতে যান, গিয়ে দেখবেন যে সন্তান এতদিন চোখে দেখতো না, সেই সন্তান এই মুহূর্তে চোখে দেখা শুরু করে দিয়েছে। যে সন্তান কানে শুনতো না, ওই সন্তান কানে শুনে। যে সন্তান কথা বলতে পারতো না, ওই সন্তান কথা বলে। আপনি যখন বাড়িতে যাবেন, ওই সন্তান দৌড়ে এসে আপনাকে বাবা করে ডাকবে। ইয়ামানের বাদশা বলেন, আপনি কেমনে জানলেন? এই জ্ঞান কোত্থেকে আসলো? আমার নবী বলেন, আল্লাহ পাক আমাকে সেই এলেম দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসারের এক অর্থ হলো এই এলেম। শুধু জাহিরি এলেম নয়, আমার নবীর কাছে জাহিরি বাতিনি সব ধরনের এলেম ছিল। দান করেছেন কে? ইন্না আ'তাইনাকাল কাউসার। 2 নম্বর গেল। এবার আসেন 3 নম্বর, মানাল কাউসার। কাউসারের আরেক অর্থ হলো নবুয়ত। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কাউসারের আরেক অর্থ নবুয়ত। আল্লাহ পাক আমার নবীকে নবুয়ত দান করেছেন। এখন প্রশ্ন হলো, নবুয়তটা কয় বছর বয়সে দান করেছেন? আমার দেশের মধ্যে বই পুস্তকে লেখা আছে না? একে বলে থাকে না, নবী 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এটা কি এরকম কথাটা আপনারা শুনেছেন কিনা? এটা কি আপনারা মানেন নাকি? আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এরকম কথা হতে পারে? আমার প্রশ্ন হলো, 40 বছর বয়সে যদি নবুয়ত পেয়ে থাকেন, তাহলে 39 বছর বয়সে উনি কি ছিলেন? মাস্টার সাহেব ছিলেন না ইমাম সাহেব ছিলেন? তিরমিজি শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন থেকে? আপনি কখন থেকে নবী ছিলেন? আমার নবী জবাব দিচ্ছেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের দেহ এক জায়গায়, রূহ আরেক জায়গায়। কুনতু নবিয়্যাও আরেক হাদিসে এসেছে, ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন। আরেকটা হাদিসে এসেছে, কিতাবের নাম সিরাত হালাবিয়া, ইনসানুল উয়ুন ফি সিরাতিল আমিন ওয়াল মামুন। আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, কাম উমরুকা মিনাস সিরিন, জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল বলেন, লাস্তু বিআলামা ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, ইল্লা আন্না কাওকাবান ইয়াতলাউ ফিল হিজাবির রাবি বাদা কুল্লা 70,000 সানাতিন, তবে এতটুকু বলতে পারবো, প্রতি 70,000 বছর পর পর একটা তারকা আমি আল্লাহর নুরানি হিজাবের মধ্যে চতুর্থ হিজাবে উদিত হতে দেখলাম। আমি দেখতাম চতুর্থ হিজাবের মধ্যে ওই তারকা প্রতি 70,000 বছর পর পর উদিত হতো। আমি জিব্রাইলের বয়স কত আমি হিসাব করি নাই, তবে এতটুকু বলতে পারবো, যেই তারকা 70,000 বছর পর দেখতাম, আমি জিব্রাইল 72,000 বার দেখেছি। কয় হাজার বার? আমার নবী বললেন, তবে ইজ্জত রব্বি জাল্লা জালালুহু, আল্লাহর কসম করে বলছি, হে জিব্রাইল, 70,000 বছর পর পর যেই তারকা আপনি দেখেছিলেন, 72,000 বার দেখেছিলেন,
আল্লাহর কসম করে বলছি সেই তারকা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি কি বলবেন 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন? আল্লাহ পাক 1,24,000 পয়গাম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবী কি অন্যান্য নবীদের মতো? মুসা কালিমুল্লাহর মতো? ঈসা রুহুল্লাহর মতো? আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহ। আল্লাহ বলেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, সেই সমস্ত রসুল আমি তাদের মধ্যে একজনের উপর আরেকজনের প্রাধান্য দিয়েছি, একজনের উপর আরেকজনের ফজিলত দান করেছি। তন্মধ্যে একজন হলেন যে আল্লাহর সাথে কথা বলেছে, উনি হলেন মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামকে বলা হতো কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে বলা হতো রুহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হতো খলিলুল্লাহ। একবার সাহাবায়ে ইকরাম গোল চক্কর হয়ে বসে বললেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শফিউল্লাহ বানিয়েছেন, নূহ আলাইহিস সালামকে নজিউল্লাহ বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছেন, আরেকজন বলে মুসা আলাইহিস সালামকে কলিমুল্লাহ বানিয়েছেন, আরেকজন বলে ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ বানিয়েছেন। হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে হাজির হয়ে গেলেন। হুজুর মুস্কে হেসে বললেন যে সাহাবীরা, তোমরা অন্যান্য নবীদের লকব আলকাব নিয়ে আলোচনা করছো, তোমাদের ভিতর নিঃসন্দেহে একটা প্রশ্ন জেগেছে, তোমাদের নবীকে আল্লাহ কি বানিয়েছেন? হুজুর বললেন দেখো দেখো, তোমাদের নবীকে কিন্তু সবচেয়ে বড় লকবটা দিয়েছেন, তোমাদের নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বানিয়েছেন। হাবিবুল্লাহ কাকে বলা হয়? খলিলুল্লাহ কাকে বলা হয়? খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ বলা হয় ওই নবীকে যিনি সব সময় আল্লাহকে খুশি করার জন্য প্রস্তুত, আর খলিলুল্লাহ বলা হয় আল্লাহর সেই বন্ধুকে যিনি সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যস্ত থাকেন। আর হাবিবুল্লাহ বলা হয় যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা প্রস্তুত থাকেন। ইয়া রাসূলুল্লাহ। প্রমাণ আছে কি নাই? নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, 2 রাকাত পড়েছেন কোন দিকে? উত্তর দিকে। বাকি 2 রাকাত আল্লাহ বলেন উত্তর দিকে পড়ার দরকার নাই, আর আমার নবী যেহেতু মনে মনে কাবা ঘরকে কেবলা বানাতে চাচ্ছেন, বাকি 2 রাকাত আমার নবীকে কেবলার দিকে ফিরিয়ে দাও। জিবরাইল যাও তাড়াতাড়ি গিয়ে বলো, কারণ আমার নবী যখন যা চাইবেন আমি আল্লাহ সাথে সাথে দিয়ে দেব। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে নবুয়তের দলিল দিয়েছেন, কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 4টা, কাউকে 5টা, কাউকে 6টা। সবচেয়ে বেশি দলিল দিয়েছেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে। ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াত। আল্লাহ বলেন আমি 9টা দলিল দিয়েছি মুসা আলাইহিস সালামকে। আর আমার নবীকে কয়টা দিয়েছেন সেটার কোনো হিসাব নিকাশ দিয়ে মুজিজাম बिया को खुदा ने हमारा नबी मोजज़ा बन के आया दर पे बुलाओ शाह मदीना बिगड़े बनाओ शाह मदीना শাহ মদিনা। অন্যান্য নবীদের মর্যাদা সীমিত, আর আমাদের নবীর মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত আপাদ মস্তক মর্যাদা। নবুয়তের দলিল, নবুয়তের দলিল। আচ্ছা বলেন তো সর্বপ্রথম মুসলমান কে ছিল? সর্বপ্রথম মুসলমানকে আমার নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম মুসলমান ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর হযরতে সাইয়েদনা আবু বকর, মহিলাদের মধ্যে হযরত মা খাদিজাতুল কুবরা, আর পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক। আবার পুরুষ মহিলা কম্বাইন্ডে যদি বলা হয়, নাম্বার 1 হচ্ছেন মা খাদিজাতুল কুবরা। ইসলামের মধ্যে নারীদের অবদান অনেক অনেক বেশি। মা খাদিজাতুল কুবরার অবদান পৃথিবীর ইতিহাস যারা লেখক তারা লিখেছেন
শেষ করতে পারে। হযরত আবু বকর সিদ্দিক তো যাচ্ছিলেন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া, পথে যাত্রা বিরতি করলেন। রাত্রিবেলায় যখন ঘুমালেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আকাশের চন্দ্র সূর্য দুটা ওনার কোলে চলে এসেছে। ঘুম থেকে উঠে থরথর করে কাঁপতে লাগলেন, কি দেখলাম কি দেখলাম, আকাশের সূর্য চন্দ্র দুটা আমার কোলে চলে আসলো। খোঁজ খবর নিলেন, আশেপাশে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে এমন কোন ব্যক্তি না। বলে, হে, এখানে একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ আছে, উনি তাওরাত কিতাবের পণ্ডিত, আসমানি কিতাবের পণ্ডিত, উনি সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। হযরত আবু বকর বয়স 37 বছর, তিনি সেখানে গেলেন। ওই বৃদ্ধ ব্যক্তির অভিজ্ঞ পণ্ডিতের কাছে, আসমানি কিতাবের, ওনার কাছে গিয়ে যখন স্বপ্নের ব্যাখ্যা বললেন, উনি জিজ্ঞেস করলেন, বাবা আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মক্কা। আপনার বংশের নাম কি? বলে, কুরাইশ বংশ। আপনার নাম কি? বলে, আবু বকর। বলে, আমি বুঝে গিয়েছি, আপনি কোথায় যাচ্ছেন? আমি ব্যবসায়। বলে, ব্যবসা আর যাওয়া যাবে না, আপনি ব্যবসা এখানে ক্লোজ করেন, আপনি সোজা বাড়িতে চলে যান। আপনার বংশের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক একজন আছে কি নাই? বলে, আছে। বলে, উনি শুধু নবী না, উনি সমস্ত নবীদের সর্দার। উনি নবুয়তের এলান করেছেন, নবী হয়ে দুনিয়াতে এসেছেন, নবুয়তের এলান ঘোষণা দিয়েছেন। আমি আসমানি কিতাবে পেয়েছি, আখিরি নবী যখন নবুয়তের ঘোষণা দেবেন, তখন ওনার কাছে যেই পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করবে তার নাম আবু বকর। আপনি হলেন সেই ব্যক্তি, আপনার জন্য অপেক্ষা করছেন আপনার নবী, তাড়াতাড়ি যান, আপনি ওনার হাতে মুসলমান হয়ে যান। আমার বয়স তো, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, না হলে আমিও গিয়ে ওনার হাতে মুসলমান হয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক আসলেন, ব্যবসা ওখানে ক্লোজ করে বাড়িতে চলে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন, আবু বকর এসো, তোমার জন্য সুসংবাদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি এখন নবুয়তের দাওয়াত দিচ্ছি, ঈমানের দাওয়াত তোমার কাছে দিলাম। আবু বকর বলেন যে মুসা কালিমুল্লাহ নবী হয়ে এসেছেন, ওনার তো 9টা দলিল ছিল, ঈসা আলাইহিস সালামের কয়েকটা দলিল ছিল। মৃত ব্যক্তিকে জিন্দা করতেন, জন্মান্ধ ব্যক্তিকে সুস্থ করতেন, কুষ্ঠরোগীকে সুস্থ করতেন। আর মুসা আলাইহিস সালামের দলিল ছিল, উনি অন্ধকার রাত্রে হাত বের করলে পকেট থেকে আলো বের হতো, লাঠি সাগর মারলে মাঝখানে রাস্তা হয়ে যেত। এইরকম আপনার ওনাদের দলিল নবুয়তের পক্ষে। আপনি যে নবী, আপনার নবুয়তের পক্ষে দলিল আছে। আমার নবী বললেন, আবু বকর, তুমি সিরিয়া যাওয়ার সময় সেদিন রাত্রিবেলায় যে স্বপ্ন দেখেছিলে, আকাশের সূর্য এবং চন্দ্র তোমার কোলে চলে এসেছে, ওই বৃদ্ধ মানুষের কাছে গিয়েছিলে, ওই তোমাকে কি বললো এটা তো দুনিয়ার কেউ জানে না, আমি রাসূল তো সব বলে দিচ্ছি, এটাই আমার নবুয়তের এক নম্বর দলিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আর দলিল তালাশ করার দরকার নাই। তাহলে এই যে নবুয়তের দলিল, আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, অর্থাৎ নবুয়ত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল মনে আছে? 3টা। এবার 4 নাম্বার, কাউসারের আরেক অর্থ হলো আল কোরআন। আল্লাহ বলেন, রাসূল আমি আপনাকে আল কোরআনুল কারীম দান করেছি। আল্লাহ বলেন, কোরআন কারীম এমন একটা নিয়ামত, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন কারীম আমি আল্লাহ যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড় ভয়ে টুকরা টুকরা হয়ে যেত, রেজা রেজা হয়ে যেত। আমি সেই কোরআন কারীম তোমাদেরকে দান করেছি। কোরআন কারীম আমাদের জন্য কেমন নিয়ামত দেখুন। এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, দুনিয়ার মধ্যে মানুষকে হেদায়েত করবে এবং পরকালে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই জন্য আমাদের জাতীয় কবি খুব সুন্দর বলেছেন, আমার কিসের শঙ্কা, কোরআন আমারি ডঙ্কা। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি বিরক্ত লাগছে? আমার সাথে পড়তে পারবেন? দেখি কে কে পড়তে পারবেন, দেখি। আমারি কিসের শঙ্কা, কোরআন আমারি ডঙ্কা,
কোরআন আমারি ডঙ্কা, ইসলাম আমারি ধর্ম, মুসলিম আমারি পরিচলার প্রভু, আমার নাহি নাহি ভয়। ভয় আছে আমাদের? আমাদের রবকে? আল্লাহ যেখানে আমাদের রব, আমাদের কোনো ভয়? কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা কখনো অপমানিত হবে না, তোমরা কখনো চিন্তিত হবে না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই পৃথিবীর মধ্যে সব সময় বিজয়ী থাকবে। তবে শর্ত লাগিয়ে দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের কলিজার ভিতরে ঈমান থাকে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের হৃদয়ের ভিতরে মহব্বত, ঈমানের জজবা তৈরি করে দেন। সবাই বলি আমিন। একটা মুহূর্তের জন্য যেন আমাদের হৃদয় থেকে ঈমান কখনো হারিয়ে না যায়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী মুহাম্মদ যার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নবীর প্রশংসা কি শুধু খিলগাঁও এই জোরপুকুর পাড়ে চলবে? আমার নবীর প্রশংসা আসমানে চলে কি চলে না? আরশের মধ্যে চলে কি চলে না? আরশ পে তাজা ছিড় ছাড়, ফরশ পে তুরফা ধুম দাম। আলা হযরত বলেন, আরশ পে তাজা ছিড় ছাড়, ফরশ পে তুরফা ধুম ধাম। काने जिधर लगाए, काने जिधर लगाए, तेरे ही दास्तान सोना रसूल मोहम्मद सल्लम हबीब মুহাম্মাদিন। সুবহানাল্লাহ। আমি একটা পত্রিকার কাটিং দেখলাম ইয়েতে, এই ফেসবুকের মধ্যে, সম্ভবত কানাডার এক খ্রিস্টান ধর্মযাজক, নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না, উনি কোরআন শরীফ খুলে কোরআন শরীফের মধ্যে কি কি ভুল আছে সেগুলা তালাশ করার জন্য কোরআন শরীফ খুলেছে। কোরআন পড়ছে কি জন্য? ভুল ধরার জন্য। বলেন না কি জন্য? এটা কি সম্ভব? আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যেখানে কোনো সন্দেহ। ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, তোমাদের যদি সন্দেহ লাগে আমি যা নাজিল করেছি, তাহলে তোমরা এত বড় কোরআন শরীফ আনার দরকার নাই, সূরা কাউসারের মতো একটা কাউসার সূরা নিয়ে এসো। ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সাক্ষীদেরকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। ওরা অনেক চেষ্টা করলো কোরআনের মতো একটা সূরা বানানোর, ও বড় বড় সাহিত্যিক, বড় বড় লেখক, কবি, শেষ পর্যন্ত বলল যে না না, আমাদের দ্বারা সম্ভব না। ইন্না আতাইনাকাল কাউসার ওয়া লাইসা হাযা মিন কালামিল বাশার। ওরা বলে দিল ইন্না আতাইনাকাল কাউসার, এটা কোনোদিন কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহর কথা। তো এই ধর্মযাজক, খ্রিস্টান ধর্মযাজক, এই কয়েকদিন আগে পত্রিকা আসলো, কোরআন শরীফ পড়া শুরু করেছে ভুল ধরার জন্য। যখন ওই আয়াতটা পেয়ে গেল, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলেন, তারা কোরআন গবেষণা করে না কেন? এই কোরআন যদি আল্লাহ ছাড়ার কারো পক্ষ থেকে আসতো, তাহলে কোরআনের মধ্যে অনেক ধরনের ভুল, ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পেয়ে যেত, অনেক ধরনের ইখতিলাফ পেয়ে যেত। আজ পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেল, পৃথিবীর সমস্ত মানুষ হাজার চেষ্টা করলে কোরআনে পাকের একটা অক্ষরও কেউ পরিবর্তন করতে পারে
একটা কেউ ভুল ধরতে পারে না। সেই খ্রিস্টান ধর্মযাজক এটা পড়ার পর এবার কোরআন গবেষণা শুরু করলো। উনি যতই কোরআন পড়েন ততই অভিভূত হয়ে যাচ্ছেন। উনি বলেন, আমি তো খ্রিস্টান, আমাদের নবীর নাম ঈসা। উনি বললেন যে আমি কোরআন শরীফ হলো মুসলমানদের জন্য, মুসলমানদের নবীর উপর নাজিল হয়েছে। আমি দেখলাম যে নবীর উপর নাজিল হয়েছে সেই কোরআনের মধ্যে নবীর নাম এসেছে মাত্র 4 বার, কিন্তু আমি দেখলাম আমাদের নবী ঈসা আলাইহিস সালামের নাম তাদের নবীর চাইতে আরো বেশি এসেছে। এই কোরআনের ভিতরে আমাদের নবী ঈসা আলাইহিস সালামের প্রশংসা করা হয়েছে, আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মায়ের প্রশংসা করা হয়েছে। শুধু তাই না, কোরআন শরীফ কত উদার, সেই কোরআনের 114টা সূরার ভিতরে একটা ইন্ডিভিজুয়াল সূরা আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মায়ের নাম সূরা মারইয়ামের উপর, সূরা মারইয়াম নামে একটা সূরা কোরআনে পাকের মধ্যে রয়ে গেছে। বাইবেলের মধ্যে তো এত কিছু নাই। তখন বলল না, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআন গবেষণা ভুল ধরতে গিয়ে কোরআনের সত্যতা প্রমাণিত হয়ে গেল এবং তিনি মুসলমান হয়ে গেলেন। এই সে কোরআনে কারীম, এই সে কোরআনে পাক। আমার নবী বলেন, আমার উম্মতেরা তোমরা বেহেশতের জন্য পাগল। কথা ঠিক কিনা? আমরাও তো পাগল, কথা ঠিক না? এমন কোন পাগল আছে বেহেশত চায় না? আমরা বেহেশত চাই কি চাই না? আওয়াজে বোঝা যায়। কারা কারা আছে একটু হাত তুলে ফেরেশতাদেরকে দেখিয়ে দেন। বাস, হাত নামান। তাহলে আমরা ফেরেশতাদেরকে হাত তুলে দেখিয়ে দিলাম, আল্লাহকে সাক্ষী রেখে আমরা সবাই কি চাই? জান্নাত চাই। আমার নবী বলেন, জান্নাত তুমি চাও, কোনো সন্দেহ নাই। জান্নাতের জন্য এত পাগল হওয়ার দরকার? আমি রাসূল তোমাকে একটা গাইডলাইন দিয়ে দেব, একটা সাজেশন দেব। আমার দেওয়া সাজেশন যদি তুমি ফলো করতে পারো, অনুসরণ করতে পারো, বেহেশত চাই বেহেশত চাই মুখে মুখে চিৎকার করে কোনো লাভ নাই। আমি রাসূল তোমাকে যে রাস্তা দেখিয়ে দিলাম ওই রাস্তায় যদি তুমি চলতে পারো, বেহেশতের জন্য পাগল হওয়ার দরকার নাই। বেহেশত এখন থেকে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে। আমি চিৎকার করলে হবে? ইয়া রাসূলুল্লাহ, কি করলে বেহেশত আমার জন্য অপেক্ষায় থাকবে? আমার নবী বলেন, তোমার ভিতরে যদি 5টা চরিত্র থাকে। কয়টা? 5 প্রকারের মানুষকে পাওয়ার জন্য বেহেশত এখন থেকে অপেক্ষায় আছে। 1 নাম্বার হলো তালিল কোরআন, যে নিয়মিত কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 10 পারা পারবেন না, এগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দ্বারা সম্ভব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতি রমজান মাসে 61 খতম কোরআন আদায় করতেন। এত আসতে বললেন? জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, জগৎ বিখ্যাত মুজতাহিদ, জগৎ বিখ্যাত আবেদ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতি রমজান মাসে দিনের বেলায় 1 খতম কোরআন আদায় করতেন, রাত্রে বেলায় সারা রাত তিনি কোরআন তেলাওয়াত করতেন, আর 1 খতম কোরআন আদায় করতেন। দৈনিক 2 খতম, 30 দিনে 60 খতম, আর 1 খতম তিনি আদায় করতেন তারাবির নামাজের ইমামের পিছনে। 61 খতম কোরআন তিনি আদায় করতেন। আমরা কয় খতম আদায় করি? আমাদের মুখে কি ইমাম আজম আবু হানিফার সমালোচনা মানায়? অনেকে বলে ইমাম আবু হানিফা নাকি মাত্র 14টা হাদিস জানতেন। আমার নবী যে ইমাম আবু হানিফার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন, লাউ কানা দ্বীন মুআল্লাকান ইনদা সুরাইয়া, ইলমে দ্বীন যদি আকাশের সুরাইয়া তারকার মধ্যে চলে যায়, লানা লাহু রাজুলুন মিন আবনাইল ফারিস, আমার নবী সাদ করেন ফারস্যের একটা সন্তান আসবে, যে সন্তান আকাশের সুরাইয়া তারকা থেকে ইলমে দ্বীন হাসিল করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন উনি আর কেউ না, ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, কাশিফুল গুম্মাহ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার করে সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা। 5 প্রকারের মানুষকে পাওয়ার জন্য বেহেশত আল্লাহর দরবারে আবেদন করে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, বিশেষ করে আমি মা বোনদেরকে গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা একটু শুনুন।
আপনার ভিতরে 5টা চরিত্র, আমার ভিতরে 5টা চরিত্র আছে কিনা। আমার রাসূল পাকের হাদিস, একটা হাদিস যদি আমরা আমল করতে পারি আমাদের জীবন সার্থক। কি বলেন? আমার নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে তোমরা অন্তত একটা হাদিস হলো মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে অনেক হাদিস শরীফ আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি এই হাদিসটা আপনাদেরকে বিশেষভাবে মুখস্থ রাখার জন্য বলবো। আরবি ইবারত হয়তো মুখস্থ থাকবে না, কিন্তু বাংলাটা হয়তো বাংলাটা আমরা মনে রাখতে পারবো কিনা। আল্লাহ পাক আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন, আমিন। আমার নবী বলেন, 1 নম্বর ব্যক্তি যেই নিয়মিত কোরআন কারীম তেলাওয়াত করে, তালিল কোরআন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। 2 নম্বর হলো হাফিজিল লিসান, যে ব্যক্তি নিজের জবানকে হেফাজত করে। নিজের জবানকে কিসের থেকে? মিথ্যা থেকে, গীবত থেকে, পরনিন্দা থেকে, মানুষের সমালোচনা থেকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে, অশ্লীল কথাবার্তা বলা থেকে, ওয়াদা খেলাপ করা থেকে, শরীয়ত বিরোধী কথা বলা থেকে, অশ্লীল গান বাজনা থেকে, অর্থাৎ এক বাক্যে আল্লাহ পাক যা পছন্দ করেন না, আল্লাহর রসুল যেটা পছন্দ করেন না, ওই সমস্ত কথা কাজ যেন আমার জবান দিয়ে উচ্চারণ না হয়। এই হলো আমার নবী বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হচ্ছে সে যার জবান থেকে এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। আমার নবী বলেন, তোমার জবানকে তুমি হেফাজত করো, কাউকে কষ্ট দিও না, মিথ্যা কথা বলিও না, গীবত করিও না, পরনিন্দা করিও না, চুগলখড়ি করিও না, অশ্লীল কথা বলিও না, মানুষকে গালাগালি করিও না। তোমার জবানকে যদি শরীয়ত বিরোধী নিষিদ্ধ কাজ থেকে হেফাজত করতে পারো, জান্নাত জয় করে কান্নাকাটি করার প্রয়োজন নেই, চিৎকার করার দরকার নেই। জান্নাত বেহেশত তোমাকে পাওয়ার জন্য এখন থেকে অপেক্ষায় আছে। কয় প্রকার গেল? 2 প্রকার। 3 নাম্বার হলো ওয়ামুকসিল উরিয়ান। আমাদের সমাজের মধ্যে অনেক পরিবার আছে, গ্রামে গঞ্জে বস্তির মধ্যে, যারা একটা কাপড় নিয়ে জীবন যাপন করছে, 2টা কাপড় তাদের কাছে নাই। এই যে প্রচন্ড শীতকাল গেল, অনেক ভাইরা গরম কাপড় তাদের ছিল না, ঠান্ডার মধ্যে কত কষ্ট করেছে, বাচ্চাদেরকে গরম কাপড় কিনে দিতে পারে নাই, কিন্তু কারো কাছে লজ্জার জন্য চাইতেও পারে নাই। আপনি মুসলমান, আপনার কাছে 10টা 20টা জামা। আমার নবী বলেন, এমন ব্যক্তিদেরকে যদি তুমি খবর নিয়ে দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, দানবীর সাজানোর জন্য না, একমাত্র আল্লাহ রসুলকে খুশি করার জন্য যদি তুমি কোনো গরিব মিসকিন অভাবী মানুষকে একটা কাপড় দান করো, বেহেশতের জন্য পাগল হওয়ার দরকার নাই, বেহেশত তোমাকে পাওয়ার জন্য পাগল। জোরে বলো সুবহানাল্লাহ। 3 প্রকার গেল। 4 নম্বর হলো ওয়ামুতইমিল জিয়ান। এই সমাজের মধ্যে অনেক ক্ষুধার্ত মানুষ আছে, সকালবেলা খেয়েছে, বিকালবেলা কি খাবে জানে না, বিকালবেলা খেয়েছে, আগামী কালকে সকালবেলা কি খাবে জানে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত বুজুর্গ, তিনি হজ করতে গেলেন, জিয়ারতে মদিনা করলেন, মদিনাতুল মুনাওয়ারায়। জিয়ারত শেষে যখন ঘুমাতে গেলেন, ঘুম আসতে দেরি হয়েছে, স্বপ্নের মধ্যে আমার নবীকে তিনি দেখলেন। নবীকে স্বপ্ন দেখা মানে কি? বাস্তবে দেখা। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা। আমার নবী বলেন, যে আমাকে স্বপ্ন দেখলো, বাস্তবিক আমাকেই দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ ইবলিস শয়তান আমি রাসূলুল্লাহর আকার ধারণ করতে পারে না। আমার নবী বলেন, যে ব্যক্তি আমাকে দেখলো, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারককে আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, হজের কার্যক্রম শেষ, আরাফা, মিনা, মুজদালিফা সব শেষ হয়ে গেল, জিয়ারত শেষ হয়ে গেল, তুমি আর দেরি না করে বাড়িতে চলে যাও। তোমার বাড়ির পাশে একটা বিধর্মী অগ্নি পূজক আছে, তার নাম হলো বাহরাম মজুসি। তুমি বাহরামের কাছে গিয়ে আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সালাম দিচ্ছেন তো দিচ্ছেন, একজন অগ্নি পূজককে, বিধর্মীকে কেন সালাম দিচ্ছেন? এটা একটা প্রশ্ন হতে পারে কি পারে না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার বুঝে আসলো না, আমি ধাঁধার মধ্যে পড়ে গেলাম। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন বিধর্মীকে কেন সালাম দিচ্ছেন? আমি বড় চিন্তায় পড়ে গেলাম, সিদ্ধান্ত নিলাম
ঠিক আছে আজকে দিনটা একটু দেখি আমার নবী আগামী রাত্রে আবার কিছু বলে কিনা একটু দেখি। তিনি সারাদিন কাটিয়ে দিলেন। রাত্রিবেলা দেখেন আবারও বলেছেন। আমার নবী বলেন তুমি এখনো যাও নাই, যাও তাড়াতাড়ি ওই বিধর্মী অগ্নি পূজক বাহারামকে সালাম দাও। উনি আবারও চিন্তায় পড়ে গেলেন, বলে আরেকটা দিন, 3টা দিন দেখি। তৃতীয় দিন বললেন, হুজুর বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি কি জানো না কেউ আমাকে স্বপ্ন দেখা মানে বাস্তবে দেখা? ইয়া রাসূলুল্লাহ তা তো জানি। বললেন, হুজুর বললেন তুমি আর দেরি না করে তাড়াতাড়ি যাও, আব্দুল বাহারামকে তুমি সালাম দাও অগ্নি পূজক। আব্দুল্লাহ ইবনে মুবারক তাড়াতাড়ি চলে আসলেন। দেশে এসে নিজের বাড়িতে না গিয়ে আগে ওই অগ্নি পূজক বিধর্মীর বাড়িতে গেলেন। ঘরের দরজা টক টক করলেন, দরজা খোলা হলো। বাহারাম তো এত বড় একজন বুজুর্গ ব্যক্তিকে দেখে অভাব, হুজুর আপনি কেন আসলেন? এত বড় মহান বুজুর্গ ব্যক্তি। উনি বললেন, ভাই এই সমস্ত কথা পরে বলবো, তুমি আমাকে বলো তোমার জীবনে তুমি কি কি ভালো কাজ করেছ, তুমি আমাকে একটা ভালো কাজের হিসাব দাও, আমি তোমাকে একটা বড় সুসংবাদ দেব। সে বলল, আমি তো ভালো কাজ বেশি একটা করতে পারি না, তবে কিছু কিছু করি আর কি। সকালবেলা উঠে সূর্যের পুজোটা আগে করি। বলেন না নাউজুবিল্লাহ? বলে না 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 এগুলো না, এগুলো না। আর কোনো ভালো কাজ করেছে কিনা অনেক চিন্তা ভাবনা করলো। হঠাৎ করে মাথায় আসলো, বলে হুজুর একটা ভালো কাজ মনে হয়, আপনার পছন্দ হয় কিনা দেখেন তো। বলে কি? ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঝুপড়ি, সেখানে একজন বিধবা বসবাস করে। একদিন সেই বিধবা আমার কাছে আসলো। আমি জিজ্ঞেস করলাম, মা কি জন্য এসেছেন? বলে আমি বাতি জ্বালানোর জন্য এসেছি। আমি তাকে আগুন দিলাম, তিনি আগুনটা নিয়ে গেলেন, কিছু দূর গিয়ে ফু দিয়ে আবার বাতিটা নিভিয়ে দিলেন। আমার সন্দেহ হলো কি ব্যাপার, এই মহিলা আগুনের জন্য আসলেন, আবার সেই আগুনটা নিজেই নিভিয়ে দিলেন, কোনো গোয়েন্দা নাকি আবার আমার কাছে ষড়যন্ত্র করতে এসেছে? আমার ভিতরে একটা কিউরিওসিটি জাগলো। আমি সেই মহিলার পিছনে পিছনে গেলাম। ঘরের দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখলাম, কি করে দেখি, ভিতরে ঢোকার সাথে সাথে যে করুণ দৃশ্যটা দেখেছি আমার কলিজা ছিঁড়ে গেল। আমি দেখলাম ওই মহিলা ঢোকার সাথে সাথে 3জন মাসুম বাচ্চা, ছোট ছোট নিষ্পাপ শিশু ওই মায়ের পায়ের মধ্যে পড়লো, চিৎকার করে কেন উঠলো, মা কি নিয়ে এসেছো, খাবার তাড়াতাড়ি দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না। আমি বুঝতে পারলাম ওই মহিলা আমার কাছে খাবারের জন্য এসেছিলেন, হয়তো লজ্জায় চাইতে পারেন নাই। আমি বুঝেছি, আর দেরি না করে বাড়িতে চলে আসলাম। আটার বস্তা নিজের কাঁধে নিলাম, সামান্য কিছু খাবার ছিল, আমি সেই খাবারগুলা নিয়ে রুটি তৈরি করে ওই বাচ্চাদের মুখের মধ্যে তুলে দিলাম। আমি বলেছি ওই মহিলাকে, মা এই বস্তা যখন শেষ হবে আপনি আমাকে একটু খবর দেবেন, আমি যথাসময়ে আপনার ঘরে খাবার পাঠিয়ে দেব। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, এই আদর্শটা ছিল মুসলমানদের। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনের বেলায় রাষ্ট্রীয় কার্যক্রম চালাতেন, আর রাত্রি বেলায় ছদ্মবেশে মানুষের ঘরে ঘরে ঘুরে বেড়াতেন, ঠিক কিনা? বুড়ির ঘরে গিয়েছিলেন, বুড়ি তো অভিশাপ দিচ্ছে ওমর ফারুক আজমকে। ওমর ফারুক আজম বলে, বুড়ি কেন অভিশাপ দিচ্ছেন? ওমর ফারুক আজম তো সারা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তোমার ঘরের খবর নেওয়ার সময় আছে নাকি? বলে, ঘরের খবর নিতে না পারলে এই শাসনের দায়িত্ব নিতে বলছে কে? ওমর ফারুক আজম আটার বস্তা নিজের কাঁধে করে নিয়ে আসলেন, তৈরি করে দিলেন। এবার বললেন, মা ওমরকে একটু ক্ষমা করে দেবেন না? বলে, না ওমরকে ক্ষমা করব না, কিয়ামতের ময়দানে ওমরের জামা টেনে ধরবো আমি। বলে, মা একটু ক্ষমা করে দেন না? বলে, না। বলে, ওমরের জায়গায় আপনার মতো লোকের দরকার ছিল। ওমর কেন শাসন ক্ষমতায় বসলো? আপনার মতো লোক যদি সেই শাসনের খেলাফতের মসনদে বসতো তাহলে আমরা কেউ কষ্টে থাকতাম না। ওমর ফারুক আজম বললেন, আমি যদি ওমর হই আপনি খুশি? বলে, হ্যাঁ। বলে, এবার জেনে নেন, এতক্ষণ যে ওমরকে আপনি গালি দিলেন আমি হলাম সেই ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন, ফোরাত নদীর পারে যদি একটা বকরির বাচ্চাও না খেয়ে মরে, হাসরের ময়দানে আমি ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহর আদালতের সামনে জবাবদিহি করতে হবে। এই হলো ওমর ফারুক আজমের আদর্শ। আর আমরা কোথায় আছি? ওই মজুসি যখন এই ব্যাখ্যা দিচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং বললেন, হে মজুসি, তুমি অগ্নিপূজক হতে পারো, তুমি বিধর্মী হতে পারো, তোমার এই মহব্বত, তোমার এই সেবার খবর তো এখানে সীমাবদ্ধ থাকে নাই, সেটা তো চলে গেল আমার রসুল পাকের মদিনাতুল মুনাওয়ারায়। তোমার জন্য আমি সুসংবাদ নিয়ে এসেছি, দুই জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে একটা সালাম পাঠিয়েছেন। তাই নাকি? আমি এই গভীর পল্লীতে, নিবৃত পল্লীর ভিতরে গভীর রাত্রে
রসুল পাকের কোন উম্মত, এতিম উম্মত, এতিম বাচ্চাদেরকে যে কি খাওয়ালো, কে সাহায্য করলো, সেই খবরও রসুল পাকের যিনি রাখেন, তিনি কোনোদিন মিথ্যা নবী হতে পারেন না, তিনি সত্য নবী। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আর মজুসি থাকতে চাই না, আমি আপনার মতো মুসলমান হয়ে যেতে চাই। মুসলমান হয়ে গেলেন। 4 প্রকার গেল। অমুকতিমিল জিআন, আমার নবী বলেন এরকম যারা অভাবগ্রস্ত, যারা একবেলা খেয়েছে আরেকবেলা খেতে পারে না, জানে না, আপনি তাদের খোঁজ খবর নেন, আপনি তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করুন। নিজের নাম ফুটানোর জন্য নয়, প্রশংসা কুড়ানোর জন্য নয়, আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আমার নবী বলেন জান্নাত পাওয়ার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, সেই জান্নাত তোমাকে পাওয়ার জন্য এখন থেকে অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো, আমার নবী বলেন সারা পৃথিবীর মধ্যে আমার প্রেমিক উম্মতেরা যেখান থেকে আমি রাসূলুল্লাহর উপর নিয়মিত দরুদ শরীফ পাঠ করে, মহান আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। কয় প্রকার গেল? 5 প্রকার। এটা মুখস্থ রাখার চেষ্টা করবেন। 1 নম্বর হলো যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, 2 নম্বর হলো যারা নিজের জবানকে হেফাজত করে, 3 নম্বর হলো অন্নহীনকে খাবার দেয়, 4 নম্বর বস্ত্রহীনদেরকে বস্ত্র দেয়, কাপড় দান করে, 5 নম্বর হলো যারা নিয়মিত রাসূল পাকের উপর দরুদ শরীফ পাঠ করে। আল্লাহ পাক আমাদেরকে এই 5টা আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তাহলে এই কোরআনে কারীম দিয়েছেন কে? আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে কাউসার মানে কোরআনে কারীম গেল 4 নাম্বার। 5 নাম্বার হলো আল কাউসার মানাহু আশ-শাফাআহ। আল্লাহ পাক আমার নবীকে শাফাআতে কুবরার মালিক বানিয়েছেন। মিশকাত শরীফ 512 পৃষ্ঠার একটা হাদিস, খুব সংক্ষিপ্ত আকারে বলতে হবে কারণ আমার নির্ধারিত সময় প্রায় শেষ। হুজুর ইরশাদ করেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন 5টা নিয়ামত দান করেছেন, যেই 5টা নিয়ামত আমার পূর্বে আর কাউকে দান করা হয় নাই। 1 নাম্বার হলো নুসিরতু বির-রওবে। আল্লাহ পাক আমার চেহারার ভিতরে একটা আকর্ষণ দান করেছেন। নুসিরতু বির-রওবে, চেহারার ভিতরে একটা আকর্ষণ। 2 নাম্বার হলো জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাম ওয়া তাহুরা। আল্লাহ পাক আমাকে, আমার জন্য সারা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। যেমন আজকে এই মাঠের মধ্যে নামাজ হয়েছে, মাগরিবের নামাজ, এশার নামাজ। মাঠের মধ্যে নামাজ হলে, নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? রাস্তার মধ্যে নামাজ পড়লে হবে কি হবে না? ঘরের ছাদের মধ্যে নামাজ পড়লে হবে কি হবে না? হবে। এটা আগের উম্মতের জন্য জায়েজ ছিল না। আমার আপনার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর বুকে কদম মোবারক রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্যারা নবীর কদম মোবারকের বদৌলতে সারা পৃথিবীটাকে মসজিদের উপযুক্ত বানিয়ে দিলেন। তবে জায়গাটা কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর হলো ওহিল্লাত লিয়াল মাগানিম। আল্লাহ পাক আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। 3 নম্বর। 4 নম্বর হলো উতিতু শাফাআতাল কুবরা। হাসরের ময়দানে সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে, কেউ কাউকে রক্ষা করবে না, সাহায্য করবে না। সবাই দৌড়াতে দৌড়াতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। সহিহ বুখারী শরীফের লম্বা হাদিস। আদম আলাইহিস সালাম বলবেন, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন আনতা আবুল বাশার, আপনি হলেন মানব জাতির পিতা। আজকে আমরা আপনার সন্তান বিপদে পড়েছি, আপনার কাছে এসেছি, আপনি আমাদেরকে একটু সাহায্য করুন। আদম আলাইহিস সালাম বলবেন, বাবারা, আমি তো আল্লাহর কাছে বড় লজ্জিত, আমি আজকে তোমাদেরকে কিচ্ছু করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, তোমরা আরেকজনের কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে, তিনি একই কথা বলে জবাব দেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলে তিনি একই জবাব দেবেন। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে আসলে তিনি একইভাবে জবাব দেবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ সবার কাছে আসলে সবাই একই জবাব দেবেন। সর্বশেষ যখন আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আসবে, আমার নবী ডাক দিয়ে বলবেন আনা লাহা আনা লাহা, আমি তো তোমাদেরকে সাহায্য করার জন্য বসে আছি। এই বলে আমার নবী আল্লাহর দরবারে একটা সিজদায় পড়ে যাবেন। আমার নবীজি এমন লম্বা সিজদা দেবেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা, আপনি আপনার মাথা মোবারক উঠান। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা মোবারক সিজদা থেকে উঠান। সাল তুতা, আপনি আমার কাছে বলুন কি চাচ্ছেন, আমি আল্লাহ আপনি যা চাইবেন তাই দান করব।
ইসফা তুসাফা, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সেদিন শাফাতে কুবরা আমি রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক দান করেছেন, আমাকে শাফাতে কুবরার মালিক বানিয়েছেন। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? কার কার দরকার একটু হাত তুলে দেখান। নবীর সুপারিশ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমরা বলি আজানের দোয়ার পরে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল, আল্লাহ কিয়ামতের ময়দানে প্যারা নবীর সুপারিশ আমাদেরকে নসিব করিও। তাহলে কয়টা গেল এখন? 5টার মধ্যে 4টা গেল। পঞ্চম নাম্বার হলো, প্রত্যেক নবী নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, আদম আলাইহিস সালাম একটা পিরিয়ডের জন্য, মূসা আলাইহিস সালাম একটা পিরিয়ডের জন্য, নূহ আলাইহিস সালাম একটা জাতির জন্য, আমার নবী বলেন অন্যান্য নবীগণ নির্দিষ্ট এলাকার জন্য এসেছেন, নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। আমি কোন সময়ের মধ্যে সীমাবদ্ধ নই, আমি কোন এলাকার জন্য সীমাবদ্ধ নই, আমি কোন জাতির জন্য সীমাবদ্ধ নই। ওয়া ইন্নী বুইসতু ইলাল খালকি কাফা, আমি 18,000 মাখলুকাতের জন্য, যত জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাসূল তত জগতের জন্য রাহমাতুল লিল। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমার নবীকে শাফাতে কোবরার মালিক বানিয়েছেন। কেমন? আমার শাফাতে কোবরার মালিক বানিয়েছেন, শাফাতের ক্ষমতা দিয়েছেন। এই জন্য বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থাৎ আমি আপনাকে শাফাতের ক্ষমতা দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার গেল। এবার 6 নাম্বার হলো আল খায়রুল কাসীর। ইন্না আ'তাইনাকাল কাউসার মানে হচ্ছে আল খায়রুল কাসীর। শুধু কল্যাণ দেই নাই, যত প্রকারের কল্যাণ আছে অধিক পরিমাণে কল্যাণ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে দিয়ে দিয়েছি। এই জন্য আমার নবীর জীবনে সব কল্যাণ। কোন অকল্যাণ আছে? কোন খারাপি আছে? কোন বিপদ আছে? বিপদগ্রস্ত মানুষ আসলে যার কাছে আশ্রয় পাই তিনি তো রাহমাতুল লিল। বেঈমান আসলে ঈমানদার হয়, জাহান্নামী আসলে জান্নাতি হয়। আর আমার নবী বলেছেন, আচ্ছা আমাদের দেশে প্রতি বছর একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় না? শ্রেষ্ঠ লেখক, শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ সাহিত্যিক, শ্রেষ্ঠ শিল্পী, এরকম করে বিভিন্ন ইভেন্টের মধ্যে শ্রেষ্ঠ 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 পুরস্কার দেওয়া হয় কি হয় না? আচ্ছা সব শ্রেষ্ঠের উপর শ্রেষ্ঠ একটা পুরস্কার, এটা কোনো দেশ দেয় না, এটা কোনো নোবেল কমিটি দেয় না, এটা কোনো সংস্থা দেয় না। সেই পুরস্কারটা দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে দুই জাহানের বাদশা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলে দিয়েছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাসা, আমি রাসূলের জবানে ঘোষণা দিচ্ছি কোটি কোটি মানুষের মধ্যে সবার উপর যিনি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ কবিদের উপর শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ সাহিত্যিকদের উপর শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ লেখকদের উপর শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ সমাজ সেবকদের উপর শ্রেষ্ঠ হলো যিনি মানুষের উপকার করে। আমার নবী হলেন মানবতার নবী। কিসের নবী? মানবতার, বিশ্ব মানবতার মুক্তির দূত। হুজুর বলেন, তোমরা প্রতিদিন অন্তত একজন রোগীর সেবা করো, তোমরা অন্তত প্রতিদিন খবর নিয়ে একজন মুসলমানের জানাজায় শরীক হও, তোমরা অন্তত প্রতিদিন 1 টাকা হলো গরিব মিসকিনদেরকে দান করো। এগুলাকে বলা হয় সোশ্যাল ওয়ার্ক। একদিন সাহাবা ইকরামের বৈঠকে হুজুর জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যা আজকে একজন রোগী ব্যক্তির সেবা করে এসেছে? সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। সিদ্দিক আকবর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আমি আজকে একজন রোগী ব্যক্তির সেবা করে এসেছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার আমার নবী প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ কোন ব্যক্তি আছে আজকে কোন এতিম, কোন মিসকিন, কোন ফকিরের হাতে 1টা দিরহাম দান করে এসেছে? এবারও একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে দেখে সিদ্দিক আকবর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে একজন ফকির মিসকিনের হাতে 1টা দিরহাম দান করে এসেছি। আদর্শ কাকে বলা হয়? সিদ্দিক আকবরকে ফলো করেন। আমার নবী বললেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে
আজকে কোন মুসলমানের জানাজায় শরীক হয়ে এসেছে, এবার সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছেন, কেউ হাত তোলে না। এবারও আরেকটা হাত উঠলো, সেটা আর কারো হাত না, সেটাও সিদ্দিক আকবরের হাত। আমরা কি এই সমস্ত কাজে আছি? আল্লামা ইকবাল আক্ষেপ করে বলেছেন, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, अभी तुम खार हुए तारके कुरआन होकर। सफ़हे दहर से बातिल को मिटाया किसने, नोए इंसा को गोला मी से छुड़ाया किसने। तेरे काबे मेरे काबे को जबी नो से बसाया किसने, मेरे कुरआन को सीनों से लगाया किसने। তারা তো তোমাদের বাপদাদা ছিল, তারা তো তোমাদের পূর্বপুরুষ ছিল, তাদের সাথে তোমাদের আদর্শের কি মিল আছে? আমরা শুধু মুখে মুসলমান দাবি করছি, আমাদের ভিতর কি আসলে সেই মুসলমানিত্ব আছে? রহগে রসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রহগে তলকিন গজালি না রহি। আল্লামা ইকবাল বলেন, আজান শুধু আছে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই রুহানি আজান এখন নাই। মসজিদে মরসিয়া খা হি কে নামাজি না রহি, यानी वो साहिबे औसाफ हिजाजी ना रही। মসজিদ আছে, মুসল্লি আছে, কিন্তু মসজিদ নববীর মুসল্লিদের ভিতরে যে প্রাণ ছিল, যে জজবা ছিল, যে মোহাব্বত, এখনকার মুসল্লিদের ভিতরে সেই জজবা মোহাব্বত নাই। তো এই জন্য আজকে আমরা মুসলমানরা সিরিয়ার মধ্যে আমরা মার খাচ্ছি, ফিলিস্তিনের মধ্যে যারা মার খাচ্ছে তারা মুসলমান, লিবিয়ার মধ্যে যারা তারাও মুসলমান, ইরাকের আবু গরিব কারাগারের মধ্যে তারা কারা মুসলমানদের সন্তান, আজারবাইজান থেকে শুরু করে সোমালিয়া থেকে শুরু করে আফ্রিকার জঙ্গল, সারা পৃথিবীর মধ্যে আজকে মুসলমানদের উপর কেন অত্যাচার? আল্লাহ পাক তো ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা কখনো পেরেশান হবে না, তোমরা কখনো চিন্তিত হবে না, অপমানিত হবে না, তোমরাই বিজয়ী থাকবে। তবে শর্ত হলো তোমাদের ভিতরে রুহে বেলালি থাকতে হবে, সিদ্দিক আকবরের জজবা থাকতে হবে, ফারুক আজমের আদালত থাকতে হবে, সিদ্দিকের সাদাকত থাকতে হবে, উসমানের হায়া থাকতে হবে, আলীর কারাম থাকতে হবে। মাওলা আলীর আদর্শ তোমাদের ভিতরে নাই, সালমান ফারসির সেই আদর্শ কোথায়? আবু হুরায়রার মোহাব্বত কোথায় গেল? যদি আমাদের সেই সম্পদ আমরা হারিয়ে ফেলেছি। হিকমত হুই হামারে উল্লু বনে রহে হাম, জিয়াফত হুই হামারে ভুকে সে মর রহে হাম। আল্লামা ইকবাল বলে, মুসলমানদের কাছে তেলের অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, খনিজ সম্পদের অভাব নাই, অভাব আছে শুধু ঈমানের। আজকে আমরা দুর্বল হয়ে যাচ্ছি, সেই ঈমানের চালিকা শক্তি হুব্বে রাসূল, নবীর মুহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল খায়রুল কাসীর আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। এখন কেউ যদি বলে নবী পরের কল্যাণ করা দূরের কথা, নিজের কল্যাণও করতে পারে না, এই জাতীয় কথা বলা যাবে না। আল খায়রুল কাসীর গেল 6 নম্বর। নাম্বার 7, 7 নম্বর, কাউসার শব্দের অর্থ হলো কাসরাতুল উম্মাহ। অন্যান্য নবীদেরকে যত উম্মত দান করেছেন, আমার নবীকে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি উম্মত দান করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের উম্মত ছিল মাত্র 80 জন, আর আমার নবীর আমাদের নবী মাত্র 23 বছর ইসলাম প্রচার করলেন। শুধু বিদায় হজ্জের ভাষণে 1,44,000 সাহাবী উপস্থিত ছিলেন। তারিখের কিতাবে দেখা যায়, আমার প্যারা নবী যখন দুনিয়া থেকে পর্দা করছিলেন, তখন মুসলমানের সংখ্যা প্রায় 6 লক্ষ ছাড়িয়ে গেছে। তার চেয়ে আর মজার ব্যাপার হলো, এই ভারতবর্ষে তো নবীজি আসেন নাই, সাহাবায়ে কেরাম আসেন নাই, এখানে ইসলাম আসলো কেমন করে? ইসলাম এসেছে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে, ঠিক না? উপমহাদেশের আধ্যাত্মিক সম্রাট খাজায়ে খাজাগান, আতায়ে রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে গেলেন, আমার নবীকে সালাম দিলেন। নবীজি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির সালামের জবাব দিয়েছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ ফিল বাররি ওয়াল বাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে নির্দেশ দিয়েছিলেন, ইযহাব ইলাল হিন্দ, হে মুঈনুদ্দিন আমার সন্তান, আমার আওলাদ, তুমি হিন্দুস্তানে চলে যাও, সেখানে এখন ইসলামের আলো পৌঁছে নাই, তুমি সেখানে যাও, ইসলামের আলো ছড়াও, আলো পৌঁছিয়ে দাও, ইসলামের আলো দাওয়াত দাও। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিন্দুস্তানে কেমন করে যাব? আমি তো জিন্দেগিতে হিন্দুস্তান যাইও নাই, চিনি না। হুজুর বললেন, রওনা দেওয়ার দায়িত্ব, পৌঁছে দেওয়ার ডিরেকশন তো আমি রাসূলুল্লাহ তোমাকে দেব। জয় বলো সুবহানাল্লাহ। ভারতবর্ষে আসলেন, পৃথ্বীরাজ অনেক চেষ্টা করলো, শেষ পর্যন্ত কি পেরেছে? পারে নাই। খাজা গরিব নওয়াজ যখন ছিলেন না, তখন কোন মুসলমান ছিল না, আর যেদিন তিনি ইন্তেকাল করেন, এক বর্ণনা মতে 99 লক্ষ মুসলমান ছিল। আমার নবী বলেন,
আল্লাহ পাক আমাকে কাউসার দান করেছেন, তার মানে কসরত উম্মত দান করেছেন, অধিক সংখ্যক উম্মত দান করেছেন। আমি হাশরের ময়দানে আল্লাহর সামনে উম্মতের সংখ্যা নিয়ে ফখর করতে পারবো। ইন্না আ'তাইনাকাল কাউসার 6 নাম্বার, 7 নাম্বার গেল, 8 নাম্বার হলো আল্লাহ পাক ওই যে প্রথম যেটা শান নজুল বলেছিলাম, আমার নবীর সন্তান, নুরানী সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, সবাই চতুর্দিকে সমালোচনা শুরু করলো। আল্লাহ পাক তখন এই সূরা নাজিল করে বুঝিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমকে আমি নিয়ে এসেছি আদর করে, তাতে কি হয়েছে, আপনার কন্যা ফাতেমার মাধ্যমে আমি এমন আওলাদ ছড়িয়ে দেব পৃথিবীতে, আপনার আওলাদ সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আওলাদ হবে, কাসরাত আওলাদ। এই জন্য সারা পৃথিবীর মধ্যে আওলাদের রাসূল আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আজকে আমরা যাদের আয়োজনে মাহফিলে এসেছি, কি কমিটি? একটু আওয়াজ দিয়ে বলুন, কি কমিটি? গাউসিয়া কমিটি। এটা কি রাজনৈতিক সংগঠন? এটা কি বাজার কমিটি? এটা কি সামাজিক সাংস্কৃতিক সংগঠন? না, এটা হলো একটা ধর্মীয় সেবামূলক আধ্যাত্মিক সংগঠন। বলেন আলহামদুলিল্লাহ। এটা প্রতিষ্ঠাতা হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর গাউসে জামান মুর্শিদ বরহক আলে রাসূল নবীর বংশধর হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজের নাম দিয়ে, আমরা তো একটা কমিটি করলে নিজের নামটা আগে দেওয়ার চেষ্টা করি, উনি নিজের নাম এখানে লাগিয়ে দেন নাই, উনি লাগিয়েছেন ওলিকুল সম্রাট মেহবুব সুবহানী কুতবে রব্বানী গাউসে সামদানি শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকের নামে গাউসিয়া কমিটি। কি কমিটি? গাউসিয়া। যুগে যুগে আমার নবীর আওলাদরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বেন। এই জন্য হুজুর বলেছেন, আমার প্যারা রাসূল বলেছেন, নূহ আলাইহিস সালামের যুগে যখন তুফান এসেছিল, তুফান থেকে মুক্তির জন্য তিনি একটা জাহাজ তৈরি করেছিলেন, সেই জাহাজে যারা আরোহণ করেছিলেন তারা নাজাত পেয়েছিলেন। আমার নবী বলেন, আমার উম্মতের উপর যখন তুফান আসবে, আমি আমার উম্মতকে বাঁচানোর জন্য কিছু নূহ আলাইহিস সালামের জাহাজের মতো জাহাজ রেখে যাচ্ছি। আমার উম্মতের নাজাতের জাহাজ এক একজন আমি রাসূলুল্লাহর আওলাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বংশধররা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আমার এই দিকভ্রান্ত উম্মতকে বাঁচানোর জন্য আমার এক একজন আওলাদ যথেষ্ট। আমার আওলাদের সাথে যাদের সম্পর্ক হবে, মোহাব্বতের সম্পর্ক হবে, রুহানি কানেকশন হবে, তারা যেন নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে আরোহণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। গেল 7 নাম্বার। 8 নাম্বার, 9 নাম্বার হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, মানে হচ্ছে কাসরাতুল উলামা। অন্য নবীর উম্মতের মধ্যে এত ওলামা থাকবে না, আমার উম্মতের মধ্যে এত বেশি ওলামা থাকবে, আলেম থাকবে। দেখেন সেই সাহাবায়ে কিরাম সবাই তো আলেম। আমার নবী বলেছেন, আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জগৎ বিখ্যাত আলেম, আব্দুল্লাহ ইবনে মাসউদ জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুফাসসির, একজন জগৎ বিখ্যাত মুফতি। হযরত আবু হুরায়রা জগৎ বিখ্যাত মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, আব্দুল্লাহ ইবনে মাসউদ শ্রেষ্ঠ মুফতি, হযরত আবু হুরায়রা শ্রেষ্ঠ মুহাদ্দিস। এমনি করে হযরত জুনাইদ বাগদাদি, হযরত গাউসে পাক, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গাজ্জালি, এত বড় বড় আলেমদেরকে আপনি যদি রাখেন এক পাল্লায়, পৃথিবীর 700 কোটি মানুষ এক পাল্লায় রাখলে সমান হবে? আল্লাহ পাক আমার নবীর উম্মতের মধ্যে এত সংখ্যক ওলামা দান করেছেন, তাই আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। 10 নম্বর হলো আল্লাহ বলেন, আমি আপনাকে ইসলাম দান করেছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। পরিশেষে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে খ্রিস্টান বানাতে পারতেন, বুদ্ধিস্ট বানাতে পারতেন, ইহুদি নাসারার ঘরে পাঠাতে পারতেন। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পাঠিয়েছেন কোন ঘরে? মুসলমানের ঘরে। খুশি না বেজার? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বুকে হাত দিয়ে বলবো, আমার পরিচয় হল আমরা মুসলমান, ইসলাম আমার ধর্ম। কারণ কবরে গেলে প্রশ্ন করবে কয়টা? 3টা। 1 নম্বর হলো মান রব্বুকা, তোমার রব কে? 2 নম্বর ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আমরা বলবো আমাদের ধর্মের নাম কি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান। এবার ইশারা করে বলবে, হাতের ইশারা, এই মহান ব্যক্তিত্ব আমার প্যারা নবী সেখানে থাকবেন। আমার নবীর দিকে ইশারা করে বলবেন, এই মহান হাস্তি, মহান ব্যক্তিত্ব সম্পর্কে দুনিয়ায় থাকার সময় তুমি কি বলতে? মাজি ইস্তেমরারি। এখন কি বলছো সেটা নয়, দুনিয়ায় থাকার সময়
আমার রসুলের ব্যাপারে তোমাদের আকীদা বিশ্বাস কেমন ছিল, শ্রদ্ধা কেমন ছিল, ঈমান কেমন ছিল। নবীকে বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকলে হবে? আল্লাহ বলেন আমার কাছে আসার একটা ওসিলা মাধ্যম হলো আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি তাদেরকে বলে দিন যারা আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, তারা যেন এক নম্বর আপনি রাসূলুল্লাহর গোলামি করে, আপনি রাসূলুল্লাহর ইত্তেবা করে। আপনি রাসূলের ইত্তেবা করলে কি হবে? আমি আল্লাহ নিজেই তাদেরকে মহব্বত করব, আর আমি যখন তাদেরকে মহব্বত করব তার অতীতের সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই ইসলাম দান করেছেন। সেই ইসলাম হলো কাউসারের আরেক অর্থ। এই 10টা অর্থ আমরা আজকে আলোচনা করেছি। 26টা প্রসিদ্ধ অর্থ আছে। সময়ের সংক্ষিপ্ততার জন্য আমরা আজকে এখানে শেষ করব। এত সুন্দর একটা সূরা আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। আমার নবীকে আল্লাহ বললেন আমি আপনাকে কাউসার দিয়েছি, এবার আপনার কাজ হলো আপনি আমার জন্য নামাজ আদায় করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং আপনার রবের জন্য কোরবানি দান করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সমস্ত মুনাফিক, এই সমস্ত কাফের বেদিনরা যারা আপনার শানে বেয়াদবি করে, আপনাকে নির্বংশ বলে, আপনাকে লেজ কাটা বলে, আপনার সমালোচনা করার জন্য, অপমান করার জন্য চাচ্ছে, আমি আল্লাহর কুদরতের জবানে সিল মেরে দিলাম। যারা আপনার সমালোচনা করে আমি আল্লাহ বলে দিলাম তারাই নিজেরাই লেজ কাটা, তারাই ধ্বংস, তারাই নির্বংশ। এখন তাদের কথা সত্য না আল্লাহর কথা সত্য? সুতরাং এমন কোন কথা বলা যাবে না যে কথার মাধ্যমে রাসূল পাকের শানে বেয়াদবি। আল্লাহ বলেন সূরা হুজরাতের মধ্যে আমার রাসূল পাকের দরবারের আদব রক্ষা করো, এমন কি কথা বলার সময় আওয়াজ যেন আমার নবীর আওয়াজের চাইতে বড় না হয়। সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করেছিলেন একে অপরকে যেভাবে ডাকাডাকি করো, সম্বোধন করো, আমার নবীকে সেভাবে ডাকাডাকিও করা যাবে না। যদি কোনো ধরনের বেয়াদবি হয়ে যায় তোমার অতীতের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে যা আলোচনা হয়েছে কোরআনে পাকের আলোকে, হাদিসে পাকের আলোকে এই সমস্ত কিছু অনুধাবন করার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আপনাদের শত ব্যস্ততার ভিতরেও এত সুন্দর করে কোরআনের মহব্বতে আপনারা বসেছেন এবং যারা রাস্তায় দাঁড়িয়ে ঘরে বসে আমাদের আলোচনা শুনেছেন আপনাদেরকেও অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার কথায় যদি কারো অন্তরে কোনো কষ্ট আসে আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হুজুরকে নুরানি তাকরীর পেশ করার জন্য। আমরা কেউ না উঠি, একটু শুনুন আমার কথাটা, কেউ যাবেন না। আমরা দীর্ঘক্ষণ বাদে আসর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে আল্লাহ রসুলের কথা শুনলাম।